দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া দলের নেতাদের কারণ দর্শানোর চিঠি দিতে শুরু করেছে বিএনপি। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ৪৫ জনকে শোকজ করা হয়েছে। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। নেতাদের ৪৮ ঘন্টা সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে। জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় প্রথম ধাপে ৮০ জন এবং দ্বিতীয় ধাপে ৭৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট হবে ২৯ মে। গত রোববার ছিল এ ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। জানা গেছে, তৃতীয় ধাপে বিএনপির অন্তত ১৮ জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কারণ দর্শাতে বলা অন্যরা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় ৫ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মল্লিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী; মানিকগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী; খুলনার খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী; নওগাঁর সাপাহার থানা মহিলা দলের প্রচার সম্পাদক সুমি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বগুড়া জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সখিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এর আগে বিভিন্ন পর্যায়ে অন্যদের বহিষ্কার করা হয়েছে।